বরিশালের পাইকারি বাজারে বেড়েছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে আকার ও প্রকারভেদে দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া টানা বর্ষণে হবিগঞ্জের বাজারে বেড়েছে সবজির দর। এ নিয়ে আরও জানাতে বরিশালের পোর্ট রোড পাইকারি মাছের বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান, আর হবিগঞ্জের পাইকারি চাষি সবজির বাজারের থেকে যুক্ত আছেন সহকর্মী কাজল সরকার। তবে শুরুতেই চলে যাব অমিত হাসানের কাছে। অমিত, এই মুহূর্তে তো আপনি বরিশালে আছেন, তো মাছের দাম বাড়ার পেছনের কারণ কি দেখছেন, আর ইলিশ সহ কোন সমস্ত মাছের দাম বেশি, কি তথ্য আছে আপনার কাছে? অনেক বরিশালের পাইকারি মাছ বাজারে সপ্তাহ ব্যবধানে মাছের দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং ইলিশ মাছের যে কথাটাই বলেছেন, এই মৌসুমে বোটরোড বাজারে ইলিশ মাছে কিন্তু ভরপুর থাকার কথা ছিল, কিন্তু সেখানে ইলিশ মাছ নেই বললেই চলে, এবং যাও আছে সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে এবং নদীর মাছের সরবরাহ খুবই কম, যার কারণে দাম বেড়েছে। এবং এই চাপটি কিন্তু চাষের যে মাছগুলো রয়েছে সেই মাছের উপর পড়েছে, যার কারণে কিন্তু চাষের মাছের যে দাম সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বর্ষা যেহেতু শুরু হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে মাছের সরবরাহ কিছুটা ভালো হওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। এবং আরেকটু যদি দাম দর বলে দিই, রুই মাছ এবং কাতল মাছ আকার প্রকারভেদে 350 থেকে 400 টাকা পর্যন্ত আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া শিং মাছ 350 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চিংড়ি 650 থেকে 850 এবং আকার ভেদে 1400 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তেলাপিয়া 160 থেকে 170, পাঙাশ 160, কোরাল মাছ 700 থেকে 1000 টাকা আকার ভেদে বিক্রি হচ্ছে। পাবদা মাছ 320 থেকে 350 টাকা এবং পোয়া মাছ দুই ধরনের রয়েছে, 250 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের যে কথা যদি বলি, ইলিশ মাছ কিন্তু বাজারে নেই বললেই চলে। চাহিদা যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ সরবরাহ ইলিশ মাছের না থাকায় কিন্তু দামও অনেক চড়া দেখা যাচ্ছে। এবং ইলিশ মাছের দাম আজকে কিন্তু প্রায় 1400 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে এবং মাছের সরবরাহ বেশ কম। ক্রেতারা বলছেন যে এই মৌসুমে মাছের সরবরাহ বেশ ভালো থাকার কথা, সেই ক্ষেত্রে কিন্তু মাছের সরবরাহ নেই এবং দামও বেশি, যার কারণে কেনাকাটা করতে কিছুটা হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে ক্রেতাদের। এবং তারা বলছেন যে বাজারটি আসলে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যদি একটু বলি যে বাজারে ক্রেতা সমাগম কিন্তু এই মুহূর্তে কম, যেহেতু মাছের সরবরাহ কম, ক্রেতা সমাগমও কিন্তু কিছুটা কমে গেছে, বেচা কেনাও কিছুটা কম হচ্ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে মাছ বাড়লে সরবরাহ স্বাভাবিক হবে এবং ক্রেতা সমাগমও বাড়বে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। যদি আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে মাছের মূল সরবরাহটা চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চল থেকে আসে এবং নদীর মাছের আগে সরবরাহ বেশ ভালো থাকলেও এখন কিন্তু খুব একটা সরবরাহ দেখা যাচ্ছে না, যার কারণে দামটি কিন্তু বেড়েছে। তো বরিশালের পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ অমিত। এবার চলে যাব কাজল সরকার আপনার কাছে। আপনি তো হবিগঞ্জে আছেন, জানছিলাম বরিশালে সেখানে সবজির সরবরাহ বেশ কম, তবে এই মুহূর্তে হবিগঞ্জে আপনি জানাবেন যে সবজির সরবরাহ কেমন, আর পাশাপাশি এটা জানাবেন টানা বর্ষণে সবজির বাজারে তার প্রভাব পড়েছে কিনা বা সরবরাহই বা কোনো সংকট দেখা দিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আসলে গেল যে মাস, পুরো মাসে কিন্তু হবিগঞ্জ সহ সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং প্রতিদিনই আসলে বৃষ্টি হয়েছে, যে কারণে সবজির দাম কিন্তু গেল মাস থেকে ঊর্ধ্বমুখী। তবে আমরা আজকে এসে যেটা দেখেছি যে কোনো কোনো সবজির দাম আসলে 40 টাকা প্রতি কেজিতে বেড়ে গিয়েছে। আর সাধারণভাবে আসলে 20 টাকা আর 10 থেকে 15 টাকা তো আসলে সব ধরনের সবজি দর বেড়েছে। আমি যদি একটু সবজির দাম আপনাকে একটু নির্দিষ্ট করে জানাতে চাই, অর্থাৎ টমেটোর দাম আসলে সবচেয়ে বেশি বেড়েছে, যেটি গেল সপ্তাহে 70 টাকা কেজিতে বিক্রি হয়েছে পাইকারি বাজারে, সেটি আজকে বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। অন্যদিকে ঝিঙ্গা সেটি 30 টাকা কেজিতে গেল সপ্তাহে বিক্রি হয়েছিল, আজকে যেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। একইভাবে মুখির দামও কিন্তু বেড়েছে, যেটি গেল সপ্তাহে 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি আজকে হবিগঞ্জের যে বাজার, পাইকারি বাজার, সেখানে বিক্রি হচ্ছে 80 টাকা। আলু যে সবজিটি আসলে সারা দেশে বা বাংলাদেশের মানুষের আসলে বলা যায় যে প্রতিদিনের আসলে প্রয়োজনীয় সবজি, সেটির দামও কিন্তু 40 টাকা থেকে 55 টাকা পর্যন্ত বেড়েছে। কুমড়ার জালি যেগুলো আসলে মাঝারি ধরনের, সেটি বিক্রি হয়েছিল আগে 40 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 55 টাকা কেজিতে। এটি হচ্ছে আসলে আহ মূলত আমি যে তথ্যটি দিয়েছি সেটি পাইকারি বাজারে এইভাবে বিক্রি হচ্ছে। যখন খুচরা বাজারে সেই সবজিগুলো বিক্রি হবে তখন কিন্তু প্রতি কেজি সবজিতে 10 থেকে 15 টাকা বেশি করে বিক্রি হবে।
ফলে ক্রেতা আসলে যারা আছেন সাধারণ ক্রেতারা আসলে বলছেন যে বাজারের সবজির দাম আসলে যেভাবে অব্যাহতভাবে বেড়ে চলেছে, সেই ক্ষেত্রে আসলে মূল্য বা যে মানুষজন রয়েছে তারা অনেক বেশি শিক্ষিত হচ্ছে। তবে যারা আসলে ভেবেছেন তারা কিন্তু রয়েছে যে যেহেতু পুরো মাস আসলে গেল বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ হয়েছে, পাহাড়ি ঢল হয়েছে এবং বন্যা হয়েছে, ফলে হবিগঞ্জের যে স্থানীয় সবজিগুলো সেগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে, অনেকগুলো ক্ষেত আসলে নষ্ট হয়ে গেছে। ফলে এখনের যে সবজিগুলো আসছে সেগুলো উত্তরবঙ্গ থেকে আসছে। এই কারণে আসলে আহ, তাদের যে পরিবহন খরচ সেটি বেড়েছে। আর এমনিতে আসলে বাজারে যখন সবজির ঘাটতি থাকে তখন কিন্তু দাম বেড়ে যায়, যেই কারণে আসলে সহসাই সবজির বাজার আসলে নিম্নমুখী হবে এরকমটা আশা করা যাচ্ছে না। অনেক বরিশাল ও হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার মাছ ও সবজির সর্বশেষ দরদাম এবং সরবরাহের খবর।